আখাউড়া দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ারা মাশাআল্লাহ এতটা এক্সপার্ট, যদি 1 কোটিও ঢুকে এক ব্রাহ্মণবাড়িয়া খেলা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আর তারা বাংলাদেশে দেশদ্রোহী চিন্ময়ের গ্রেফতার করার কারণে আমাদের দেশ আখাউড়া দিয়ে ঢুকতে চাচ্ছে। তারা লং মার্চ করে আখাউড়া দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আপনারা বুঝতেছেন কারবার কি হবে? আখাউড়া দিয়ে যদি ঢুকে তাহলে আখাউড়া দিয়ে ঢুকার পর প্রথম যে জেলাটা পড়বে এটার নাম কি? ব্রাহ্মণবাড়ি। আপনি যে ফেনীর মানুষ নাস্তা করবেন আর ঢাকার মানুষ নাস্তা করব আর সিলেটের মানুষ নাস্তা করবে, নাস্তা করার সুযোগই নাই, কারণ ব্রাহ্মণবাড়িয়ারা মাশাআল্লাহ এতটা এক্সপার্ট, যদি 1 কোটিও ঢুকে এক ব্রাহ্মণবাড়িয়া খেলা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আর ফেনীতে থাকলো, কুমিল্লা তো থাকলো, সিলেট তো থাকলো, ঢাকা তো থাকলো। আরে বেটা, আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 3000-50,000-এর বিরুদ্ধে আমরা মুতায় খেলেছি। আমরা তো সেই জাতি ইয়ার মুখে মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি কাদসিয়া 5,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তোমাদের লক্ষ কোটিকে ভয় পাই না। 20 কোটি থেকে 14 কোটি বাংলাদেশি মুসলমান পুরা ভারতের গোমূত্র লড়াই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এবার ইতিহাস বুঝেন। 700 বছরের পর এই 700 বছরের সর্বশেষ যে আমরা সাম্রাজ্যের কথা জানি এটা হলো মুঘল সাম্রাজ্যের কথা জানি। আমরা আওরঙ্গজেবের কথা শুনেছি, শাহজাহানের কথা শুনেছি, আকবরের কথা শুনেছি। তো মুঘল সাম্রাজ্যের পর তাদের থেকে 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল। এবার আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন, এই পয়েন্ট না বুঝলে সামনের কথা বুঝবেন না। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম হলো, জিহাদ হলো ব্রিটিশের বিরুদ্ধে। আপনি ইতিহাসের পাতা খুলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম চারা যিনি রোপণ করেছিলেন তিনি একজন আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলেন ক্ষমতা দখল করে ফেলেছে, তখন তিনি ফতোয়া দিয়েছিলেন যে আজ থেকে আর উপমহাদেশ মুসলমানদের আবাসভূমি না, এটা ব্রিটিশ দখল করার কারণে এটা দারুল হার্ব হয়ে গিয়েছে। দারুল হার্ব হয়ে যাওয়ার কারণে যত মুসলমান আছে উপমহাদেশে, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, পুরুষ হোক, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে কিতাল করা, জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্রিটিশকে বিতাড়ন করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই দেশ মুক্ত হবে না।